এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ঘরের দরজার তালা দেওয়ার সময় তিথির পায়ে একটা বল এসে লাগে। তিথি পেছন ফিরতে দেখে একটা বছর দশেকের মেয়ে তার দরজার সামনের ফাঁকা জায়গাটার কাছে খেলছে। তার খেলনার মধ্যে থেকে একটা বল এসে তার পায়ের সামনে এসেছে। তিথি একটু অবাক হয় মেয়েটাকে দেখে। আজ 7 দিন হলো তিথি এই ফ্ল্যাটে এসেছে। কাজের জন্য তিথিকে এখানে একা থাকতে হয়। তিথির আসল বাড়ি আসানসোল। সেখানে মা বাবা আর তিথির ছোট ভাই থাকে। এখানে তিথি একা থাকা নিয়ে ওর মায়ের ভীষণ আপত্তি ছিল। তিনি তিথির একা থাকাটা একদম পছন্দ করেন না। এত বড় একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে এত দূরে একা থাকবে, চিন্তা তো হবেই। তবে তিথির বাবার এতে কোনো আপত্তি নেই। মেয়ের স্বাবলম্বী হওয়ার ইচ্ছেতে উনি বেশ খুশি হয়েছেন। 3 তলার এই ফ্ল্যাটটি তিথির বেশ পছন্দ হয়েছে। জায়গাটা একটু নিরিবিলি, আশেপাশে বিশেষ বাড়িঘর নেই, গাড়িও খুব একটা চলে না এই রাস্তাতে। ফ্ল্যাটের 3 তলাতে তিথি একা থাকে। ফ্ল্যাট নেওয়ার সময় ফ্ল্যাটের মালিক বলেছিলেন, দেখুন এখানে একা থাকতে পারবেন তো? এখানে আর কোনো ফ্যামিলি কিন্তু থাকে না, আর এখন হয়তো কেউ থাকবেও না। তিথিও তখন জানিয়েছিল একা থাকতে ওর ভালোই লাগে, এতে ওর কোনো অসুবিধা নেই। ফ্ল্যাটের প্রতিটা ফ্লোরে যাতে 2টো করে ফ্যামিলি থাকতে পারে, ঠিক সেই মতো প্ল্যান করে ফ্ল্যাটটি বানানো হয়েছে। 1 তলাতে ফ্ল্যাটের মালিক থাকেন, আর কেউ থাকে না। 2 তলাতে 2টো ফ্যামিলি থাকলেও একটা ফ্যামিলি এখন আর নেই। তারা কোথাও হয়তো ঘুরতে গেছেন 15 দিনের জন্যে। তিথিকে বাড়ির মালিক এইটাই বলেছে। ফ্ল্যাটের ঘরগুলো মুখোমুখি। ঘরগুলোর মাঝে একটু বারান্দা মতো ফাঁকা জায়গা আছে, যার একদিকে সিঁড়ি আর একদিকে লোহার রেলিং দিয়ে ঘেরা, যেখান থেকে নিচের দিকে তাকালে পার্কিংয়ের জায়গাটা দেখা যায়। ফ্যামিলি কম, তাই গাড়িও সেখানে কমই থাকে। পায়ের কাছে পড়ে থাকা বলটা হাতে তুলে বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যায় তিথি। সামনে গিয়ে অনেক চেষ্টা করেও বাচ্চাটির মুখ দেখতে পায় না, বরং তিথি শুনতে পায় কিছু একটা বিড়বিড় করছে মেয়েটি। বলটা রাখার জন্যে একটু ঝুঁকতেই তিথি শুনতে পেল মেয়েটি ইংলিশ রাইম বলছে। মেয়েটিকে দেখে কেমন যেন তিথির গাটা ছমছম করে ওঠে। সব কিছু কেমন অস্বাভাবিক লাগে ওর। এমনিতেই তিথি খুব সাহসী মেয়ে, কিন্তু হঠাৎ ওর এইরকম ভয় কেন করছে বুঝতে পারে না সে। কোনো রকমে নিজেকে সামলে বলটা নামিয়েই তিথি জিজ্ঞাসা করে, কোথায় থাকো? কোথায় থাকো তুমি? বাচ্চা মেয়েটির মুখে কিছু না বলে ডান হাতে তর্জনী তুলে সামনের ঘরটার দিকে দেখিয়ে দেয়। তিথি সেদিকে তাকাতেই দেখে ফ্ল্যাটের যে ঘরটা এতদিন বন্ধ হয়ে পড়েছিল সেটাতে কেউ এসেছে। সেই ঘরের দরজাটা একটুখানি খোলা রয়েছে। তিথি হয়তো ওকে আরও কিছু জিজ্ঞাসা করত, কিন্তু হাত ঘড়ির দিকে চোখ পড়তেই সেখান থেকে উঠে সোজা নিচে নেমে এলো। অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে তার। অফিস যাওয়ার সময় ট্যাক্সিতে বসে অনেক কিছু ভাবতে থাকে তিথি। বাড়ির মালিক তো বলেছিল এই ঘরটা এখন কেউ থাকে না। এরা এলোই বা কখন? আমি তো বুঝতে পারিনি যে কেউ এসেছে। আর আমি তো সারাদিন অফিসে থাকি না। এই 3 তলার উপরে জিনিসপত্র ওঠালে লোকজন যাতায়াত করলে চিৎকার চেঁচামেচি তো হবেই। আমি তো সেই রকম কিছু শুনতে পাইনি। ভাবতে ভাবতে তিথি কখন অফিসে পৌঁছে গেছে বুঝতেও পারেনি। ট্যাক্সি ড্রাইভারের ডাকে তিথি বুঝতে পারে, ম্যাডাম আপনার অফিস এসে গেছে। তিথি ট্যাক্সির ভাড়া মিটিয়ে অফিসে ঢুকেই রানীকে সব কথা জানায়। এই অফিসে রানী হলো তার খুব ভালো বন্ধু। প্রথম যেদিন তিথি এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কথা বলতে গিয়েছিল, সেদিন রানীও গিয়েছিল ওর সাথে। তিথির নতুন ফ্ল্যাট গোছানোর জন্য রানীকেও কতদিন ওই বাড়িতে রাত কাটাতে হয়েছে। তিথির মুখ থেকে সব কথা শোনার পর রানী খুব স্বাভাবিকভাবে তিথিকে বলল, আরে নতুন কেউ এলে কি বাড়ির মালিক তোর থেকে পারমিশন নেবে? ওনার ফ্ল্যাট, উনি যাকে ইচ্ছে তাকে থাকতে দেবেন, এ তো তোর কি? আর তুই যখন অফিসে থাকিস তখন হয়তো জিনিসপত্র শিফট করে নিয়েছে, তাই হয়তো তুই বুঝতে পারিসনি। এই নিয়ে এত ভাবিস না তো। রানীর কথা শুনে তিথির মনটা একটু হলেও শান্ত হলো। তার চেয়ে বরং তুই এই ফ্যামিলির সাথে আলাপ করে নে। তুই উপরে একা থাকিস, ভালোই তো হলো। একটা ফ্যামিলি এসেছে, তোকে আর একা থাকতে হবে না। কখনো কোনো দরকার হলে ওনাদের ডাকতে পারবি, ওনারা আশা করি তোকে সাহায্য করবে। রানীর এই কথাগুলো শুনে তিথি শুধু একটু হাসলো। সে কাজে আসবে কিনা জানি না, তবে মা শুনলে খুব খুশি হবে যে 3 তলাতে আমাকে আর একা থাকতে হবে না। সারাদিন অফিসের কাজের চাপের জন্য সেদিন তিথি খুব ক্লান্ত হয়ে গেছিল, তাই অফিস থেকে ফেরার সময় রাতের খাবার নিয়েই বাড়ি ফিরেছিল। আজকে ফ্ল্যাটে ঢোকার পর থেকেই তিথির সব কিছু কেমন একটা অস্বাভাবিক লাগছে। এমনটা তার কোনোদিন লাগে না। 3 তলাতে উঠতেই তিথি দেখল বারান্দার গ্রিল ধরে সকালে সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছে।
তিথি ওর কাছে যেতেই শুনতে পেল মেয়েটি সকালের মতো এখনো একইভাবে কবিতা বলছে, ইংলিশ রাইম বলছে। তিথি ওকে ডেকে বলে, কি করছো তুমি? তিথির কথা শুনে মেয়েটি ফিরেও তাকায় না। তিথি দেখে ঠিক আগে যেমনভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে বাচ্চা মেয়েটি বলল, খেলা দেখছি। তিথি নিচের দিকে তাকিয়ে দেখে পার্কিংয়ের জায়গাটা কতগুলো বাচ্চা খেলছে। তিথি ফ্ল্যাটে ঢোকার সময় বাচ্চাগুলোকে দেখেছিল, রোজই দেখে। তুমি যাও নিচে গিয়ে ওদের সাথে খেলা করো। তিথি বাচ্চাটির খুব কাছে এসে ওকে কথাগুলো বলল। বাচ্চাটি আগের মতোই আবার সেই একইভাবে দাঁড়িয়ে বলল, না, আমার এখান থেকে নামা বারণ। কথাটা শুনে ভারী অবাক হলো তিথি। কেন নামা বারণ কেন? বাচ্চাটি ঠিক আগের মতোই জবাব দেয়। জানি না। তিথি মেয়েটির মুখ দেখার চেষ্টা করে। এক মাথা কোকড়ানো চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে, যেন চুলগুলো চায় না মেয়েটার মুখ কেউ দেখুক। কিছুক্ষণ পরে তিথি জিজ্ঞাসা করলো, কি নাম তোমার? মেয়েটি ওর কবিতা থামিয়ে বলল, মিনি। আর তোমার নাম? এটা শুনে তিথি একটু স্বাভাবিক হলো। এতক্ষণ সব কিছুই অদ্ভুত রকমের অস্বাভাবিক লাগছিল তিথির। তিথি খুব আনন্দ হয়ে বলল, তিথি। আচ্ছা তুমি স্কুলে যাও না? তখন সকালে দেখলাম খেলছিলে। মেয়েটি খুব ঠান্ডা গলায় বলে, না, এখন আর যাই না। কেন? তোমার কিছু হয়েছে? মানে শরীর খারাপ? না, মা যেতে দেয় না এখন। কেন? কেন দেয় না? জানি না। ও, কে কে থাকো তোমরা এখানে? আমি, মা আর বাবা। আমি এখন যাই, নাহলে মা বকবে। এই বলে মেয়েটা দৌড়ে নিজের ঘরের দিকে চলে যায়। আর তৃতীয় দেখে মেয়েটা দৌড়ানোর আওয়াজ পেয়ে ওদের ঘরের দরজার বাইরের আলোটা কেউ জ্বেলে দিয়েছে। তৃতীয় নিজের ঘরে ফিরে আসে। সেই দিন রাতে তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ল তিথি। রাত জাগলে সকালে উঠতে দেরি হয়ে যায়, আর অফিসে যেতেও দেরি হয়ে যায়, তাই খুব একটা রাত জাগে না তিথি। হঠাৎ মাঝরাতে কোনো কিছুর চিৎকার শুনে ঘুমটা ভেঙে যায় তিথির। সামনের টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো রাত্রির 1টা বাজে। মনের ভুল ভেবে ফোনটা রেখে শুতে যাচ্ছিল তিথি। তখনই আওয়াজটা কানে আসতেই উঠে বসলো তিথি। খুব ভালো করে শুনতেই বুঝতে পারলো বাড়িতে ঝামেলার আওয়াজ আসছে। আওয়াজটা খুব সামনের কোনো একটা জায়গা থেকে আসছে, আর সেটা আসলে মিনিদের বাড়ি থেকেই আসছে। আওয়াজ শুনে তিথি বুঝতে পারে মিনির বাবা মিনির মাকে মারছে। কি করবে বুঝতে পারে না তিথি। 20 মিনিট ধরে একই রকম চলতে থাকার পর সব কিছু চুপচাপ হয়ে যায়। এই 20 মিনিট তিথি বিছানার ওপর বসেছিল, কিছুতেই শুতে পারেনি। সব কিছু শান্ত হয়ে যাওয়ার পর তিথি যখন শুয়ে ঘুমানোর চেষ্টা করে, তখন তিথি শুনতে পায় কেউ যেন তার ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংলিশ রাইম পড়ছে। আবার ঘুম ভেঙে তিথি বিছানার ওপর উঠে বসে। বড্ড অদ্ভুত সুরে কবিতা বলছে মিনি। তিথি খুব মন দিয়ে শুনছিল। কিছুক্ষণ পরে তিথির মনে হলো কবিতাটা যেন তার ঘরের বাইরের ঘরটা থেকে আওয়াজটা আসছে। আস্তে আস্তে আওয়াজটা একটু একটু করে এগিয়ে আসছে তিথির শোবার ঘরের দিকে, আর কবিতার সাথে সাথে পায়ের শব্দটাও এগিয়ে আসছে। তিথি কি করবে বুঝতে পারে না। বিছানা থেকে লাইটের সুইচটা অন করে দেয় ভয়ে ভয়ে। তারপরেই দুবার জিজ্ঞাসা করে, কে? কে? বলে ডাকে, কারোর কোনো সাড়া পায় না। নিজের মনের ভুল ভেবে লাইট অফ করে শুয়ে পড়ে তিথি। কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। সকালে রানীর ফোনে ঘুম ভাঙলো তিথির। তিথির সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণেই তার বন্ধু প্রতিদিনই তাকে ফোন করে ঘুম ভাঙিয়ে দেয়। তিথি তাড়াতাড়ি ফোন রেখে তৈরি হয়ে যায় অফিসে যাওয়ার জন্যে। বাড়ি থেকে বেরিয়েই তিথি চমকে যায়। তার দরজার সামনে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। ভারী মিষ্টি দেখতে বাচ্চা মেয়েটিকে। তিথি তাকে ডেকে জিজ্ঞাসা করে, কি নাম তোমার? বাচ্চাটি হেসে উত্তর দিল, আরে আমাকে ভুলে গেছো? আমি মিনি। এই প্রথম তিথি মিনির মুখটা দেখতে পেল। আর মিনিকে দেখেই তিথি কালকের রাতের কথা মনে পড়ে গেল। ভয়ে তিথির গলাটা একটু শুকিয়ে উঠল, তবুও নিজেকে সামলে সে বলল, ও বাবা, ভারী সুন্দর লাগছে তো আজকে তোমাকে দেখতে। কি করে চিনবো তোমাকে বলো? কালকে তো কোকড়ানো চুলগুলো দিয়ে পুরো মুখটা ঢাকা ছিল, তা আজকে এত সুন্দর করে সেজেছো কেন? আজকে আমার জন্মদিন, তাই মা সাজিয়ে দিয়েছে। ও তাই? হ্যাপি বার্থডে মিনি। আমি এখন আসি, না হলে দেরি হয়ে যাবে। তিথির থেকে বার্থডে উইশ পেয়ে মিনি খুব খুশি হয়ে যায়। সিঁড়ি থেকে নামার সময় তিথির হঠাৎ মনে পড়ে যায় মিনির জন্য কি গিফট আনবো। মিনির কি ভালো লাগে তাও তো তার জানা হয়নি। মিনিকে জিজ্ঞাসা করার জন্য পিছন ফিরতেই আর মিনিকে দেখতে পায় না।
কাউকে দেখতে না পেয়ে তিথি সেখান থেকে চলে যায়। অফিসে গিয়ে রানীকে কালকে রাতের সমস্ত ঘটনা জানায়। তিথির মুখের সব কথা শুনে রানী তিথির ওপর রেগে গিয়ে তিথিকে বলল, তুই যখন বুঝতে পারলি মিনির বাবা ওর মাকে মারছে, তখন তোর সেখানে যাওয়া উচিত ছিল। রানীর কথা শুনে তিথিরও মনে হয় সত্যি ওর ওখানে যাওয়া উচিত ছিল। অফিস থেকে ফেরার সময় তিথি মিনির জন্য চকলেট নিয়ে আসে। ফ্ল্যাটে এসে দেখে মিনিদের ঘরে তালা ঝুলছে, আর তালাটা দেখতে বেশ পুরনো। মিনিটা হয়তো কোথায় ঘুরতে চলে গেছে ভেবে তিথি নিজের ঘরে চলে আসে। রাতের খাবার খেয়ে রান্নাঘরে আসার সময় তিথি শুনতে পায় মিনিদের ঘরে বার্থডে পার্টি চলছে। রাতে খাবার খেয়ে তিথি শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে তিথি কোনো একটা আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায়। ফোন বের করে দেখে ঠিক রাত 1টা। ভালো করে শুনতেই তিথি বুঝতে পারে কালকে রাতের মতো আবার মিনিদের বাড়িতে সেই একই আওয়াজ হচ্ছে। তিথি ঠিক করে আজকে মিনিদের বাড়ি সে যাবেই। যদি ফ্ল্যাটের বাকি লোকেরা জেগে যায় তো জেগে যাক। সবার ঘর থেকে বেরিয়ে বাইরের দরজা খুলে বেরিয়ে আসতেই তিথি দেখে মিনিদের বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসছে না। আর একটু সামনে যেতেই তিথি দেখে মিনিদের ঘরের দরজাটা খোলা। তিথি মিনিদের ঘরের দিকে এগিয়ে যায়। মিনিদের ঘরের দিকে ঢুকতেই একটা বিকট গন্ধ তিথির গা গুলিয়ে দেয়। বারান্দার আলো জ্বলছিল বলে ঘরে একটু আলো হচ্ছিল। সেই আলোতে তিথি নিচের দিকে তাকিয়ে দেখে ঘরের মেঝেতে প্রচুর ধুলো জমে আছে, যেন দীর্ঘদিন কেউ পরিষ্কার করেনি। এসবের মাঝে তিথি হঠাৎ দেখতে পায় মিনি সোফার নিচে বসে খেলছে। মিনির চুলগুলো আগের মতো খোলা আর মাথাটা নিচের দিকে নামানো। তিথি মিনির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? মিনি হাত তুলে বাইরের দরজার দিকে দেখিয়ে দেয়। তিথি বুঝতে পারলো মিনির বাবা ঘরে নেই। তিথি আবার মিনিকে জিজ্ঞাসা করলো, তোমার মা? মিনি এবার ঘরের ভেতর দিকে হাত দেখায়। তিথি ঘরের ভেতরে যায়। ভেতরে ঘরে ঢুকতেই তিথি দেখে বাইরের জানলা খোলা, আর সেখান থেকে রাস্তার আলো ঘরের ভেতরে এসে পড়েছে। সেই আলোতে ঘরের সব কিছুই মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। ঘরে ঢুকে তিথি বেশ কয়েকবার কেউ আছেন বলে কয়েকবার ডাকে, কিন্তু ঘরের ভিতর কাউকেই দেখতে পায় না। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ তিথির চোখ ওপরের দিকে চলে যায়, আর তিথি ভয়ে চিৎকার করে ওঠে। হুমা! তিথি দেখে ওপরের ফ্যান থেকে একজন মহিলা ঝুলছে, আর তার চোখগুলো যেন তিথির দিকে তাকিয়ে আছে, আর সেই মহিলার ঠোঁটের কোণে যেন অদ্ভুত হাসি লেগে আছে। ভয়ে চিৎকার করে তিথি দুপা পিছিয়ে আসে। তিথি পিছিয়ে আসতেই সে বুঝতে পারে যে ও যেখানে দাঁড়িয়ে আছে সেখানে জলের মতো কিছু একটা তার পায়ে লাগলো। তিথি ফোনের লাইটটা জ্বেলেই দেখে জল না, তা রক্ত। পুরো মেঝে জুড়ে রক্ত পড়ে আছে। সেই রক্ত কোথা থেকে আসছে দেখার জন্য তিথি লাইট জ্বেলে সামনের দিকে এগিয়ে যায়। আর এগিয়ে যেতেই দেখতে পায় বিছানার সামনে রাখা টেবিলের নিচে মিনি বসে আছে, আর তার মাথা থেকে রক্ত পড়ছে, যেন ভারী কোনো জিনিস দিয়ে ওর মাথা থেকেও মেরেছে। একসাথে এত কিছু দেখে তিথি কি করবে বুঝতে পারে না। সে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই যাবে, হঠাৎ কারোর পায়ে লেগে তিথি পড়ে যায় মাটিতে। তিথি দেখে সোফার নিচে বসে মিনি তখনও খেলছে। ভয়ে তিথি ওঠার চেষ্টা করে কিন্তু পারে না। তিথি দেখে আস্তে আস্তে ঘরের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার তিথি দৌড়ে ঘর থেকে বেরানোর চেষ্টা করতেই কেউ যেন ওকে ঠেলে মাটিতে ফেলে দেয়, আর ঘরের দরজা সজোরে বন্ধ হয়ে যায়। ঘরের দরজা বন্ধ হওয়ার পরেই ফ্ল্যাটের বাইরে থেকে শুধু মিনির কবিতার আওয়াজ পাওয়া যায়। অনেক মাস কেটে গেছে, তিথির খোঁজ কেউ পায়নি। তিথির ফ্ল্যাটে এখন অন্য একজন এসেছে, তার সাথেও আজ সকালে মিনির আলাপ হয়েছে। মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনলেন লেখিকা রিমা দাসের কলমে একটি ছোট গল্প মিনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।